তখন তো বুড়ে বলে আমার খুব হেলা করেছিলে, এখন জুয়ান ছেলে ফিট হয়ে যায়, লজ্জা করে না তোর? ওই গিয়ে ভালো করে একটা পাঞ্জাবি পরে আয়। আমার সাদা লাগবে কে? বিয়ে করা লাগবে। দেখো দাদা, তোমাকে কিন্তু আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, তুমি যদি ওই চাকলিক বিয়ে করো তাহলে পরে কিন্তু আমি বিষ খাই আমি আত্মহত্যা করবো। ওসব চিন্তা এখন করিস নে ভাই, আগে বিয়েটা হয়ে যাক, তোর নতুন দাদি আসুক, দেখ আমার সাথে কেমন মানায়, এরপর যদি ভালো না লাগে তাইলে ভাইবে চিনতে বিষ খাইস। আমি তোমার মতো এইরকম খারাপ মানুষ জীবনে দেই নাই। তুমি যা যাও, এই ঘটনা শোনার পর থেকে তোমার মেয়েটা কাঁদতেছে, যাও। এতে কাঁদা কাটির কি আছে রে ভাই? বিয়ে বাড়িতে এসেছে, অনুষ্ঠান হবি, পোলাও কর্মা হবি, সব খাইয়ে দিয়ে আনন্দ করে চলে যাই। তোমার বিয়ের হাউস আমি মিটিয়ে দেবো, মিটিয়ে দেবো শালা। দাদা, বন্ধু, দোস্ত, আমি তো শেষবারের মতো অনুরোধ করছি, তোর পায়ে ধরি দাদা, তুই এরকমটা করিস না দাদা, তুই এরকম করিস না, তুই তোর ঘরে চল। আমার কোনো উপায় নেই, আমি অনেক দূরে গিয়েছি। কি করে আপনি? চল বাবা। আপা যাবেন না, আপা যাবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা যাবেন না। মানুষ বুড়ে হলে কি এরকম জ্ঞান কান্ডহীন হয়ে যায়? এখন কি হবে রে? কি বাজার, তোমার সওয়ালকে ফিট হয়ে গেছে দেখে জবিতা? তোমার কইছিলাম না আমার নাতি তোমার জন্য কেমন দেওয়ানা হয়ে গিয়েছে? এই তখন তো বুড়ে বলে আমার খুব হেলা করেছিলে, এখন জুয়ান ছেলে ফিট হয়ে যায়, লজ্জা করে না তোর? এই ওটেক, ওই গিয়ে ভালো করে একটা পাঞ্জাবি পরে আয়। আহিরা, তোর ছোট আব্বা ভালো করে সাজায় দে। আমার সাদা লাগবে কে? বিয়ে করা লাগবে। ওরে জোয়ান গাধা, তো পাশ করাবার জন্যই তো আমার এত কিছু করা লাগবে। তুই আমার বন্ধু না, আইসো এইখানে বইস। এখন কিরাম লাগতেছে? আবার যদি আমারে বইরে বলো তাহলে করে গল ছিঁড়িয়ে নেব। শালার দাদা যে এত করলা সেটা আগে জানতাম না। আমার সাথে গেম খেললে, তাই না? আপনি খেল। আমার আবার টান দিস কে? কি করে